হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 13। গত পর্বে রাজ্জাক আর মন্টু মিলে স্বপ্না ও আজানের বিয়ে পাকাপাকি করছে। এখন আগে লেটস গেট স্টার্টেড। ওরা সবাই মিষ্টি মুখ করে আজান আর স্বপ্নার বিয়ের ব্যাপারে আলাপ করছে। মন্টু মিয়া বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্বপ্না মামুনিকে এই বাড়িতে বউ করে আনতে চাই। তাহলে চল বন্ধু, ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। রাজ্জাক বলল, এত তাড়াহুড়া কিসে? এখনও তো ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়নি। মন্টু মিয়া বলল, আরে বন্ধু, আমি তো এখন ওদের বিয়ের কথা বলছি না। আমি চাই ওদের এঙ্গেজমেন্টটা ঠিক হয়ে যাক। তোর তো ভরসা নেই। তুই যদি স্বপ্নাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিস তাহলে আমাদের কি হবে? রাজ্জাক বলল, এর চেয়ে ভালো প্রস্তাব পেলে দিতেও পারি। সুলতানা বলল, কি বলছো তোমরা দুই বন্ধু মিলে আবোল তাবোল? মন্টু বলল, ভাবি আমরা দুই বিয়ার মিলে একটু মজা করছি, তাই না রাজ্জাক? রাজ্জাক হেসে বলল, তা নয় তো কি? মন্টু বলল, রাজ্জাক তাহলে আমরা আজান আর স্বপ্নার এঙ্গেজমেন্টের দিন তারিখ ঠিক করে ফেলি। সুলতানা বলল, সামনেই স্বপ্নার জন্মদিন, সেদিন আজান আর স্বপ্না এঙ্গেজমেন্ট করলে কেমন হয়? সালমা বলল, ঠিক বলছেন ভাবি। মন্টু বলল, তাহলে এ কথাই রইল, আমরা স্বপ্নার জন্মদিনে আজান আর স্বপ্নার এঙ্গেজমেন্ট করব, আর ওদের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে ওদের বিয়ে। রাজ্জাক বলল, মন্টু, স্বপ্নার অনেক ইচ্ছে, ও পড়াশোনা শেষ করে বড় কোম্পানিতে কাজ করবে। কথা দে বন্ধু, আমার মেয়ে, সেই আশা তুই পূরণ করবি। মন্টু বলল, রাজ্জাক, তুই কি আমাকে স্বার্থপর মনে করছিস? আমার ছেলে যদি ওর ইচ্ছে মতো কাজ করতে পারে তাহলে আমার মেয়ে পারবে না কেন? স্বপ্না এখন যেমন আমার মেয়ে, বিয়ের পরও আমার মেয়ে হয়েই থাকবে। বিয়ের পর ওর যা খুশি ও তাই করতে পারবে। আমরা ওর কোনো সিদ্ধান্তে অমত করব না, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। রাজ্জাক মন্টুর হাত ধরে বলল, মন্টু, আমি তোর কাছে এটাই আশা করছিলাম। আমি জানি তুই আর ভাবি আমার মেয়েকে নিজের মেয়ে করে রাখবি। রাজ্জাক বলল, অনেক কথা হলো, তাহলে এখন আমরা যাই। এই বলে রাজ্জাক আর সুলতানা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসায় এসে রাজ্জাক আর সুলতানা ড্রয়িং রুমে বসে পড়ল। টিপু ও অপু ওদের রুমে চলে গেল। সুলতানা বলল, আমরা এত তাড়াতাড়ি স্বপ্নার বিয়ে পাকাপাকি করে তো ফেললাম, কিন্তু বিয়ের খরচ কিভাবে জোগাড় হবে? আর স্বপ্না আমাদের একটি মাত্র মেয়ে, ওর বিয়ে কোনো কমতি হোক সেটা আমি চাই না, কিন্তু এত অল্প সময়ে এত টাকা কোথায় পাবো? রাজ্জাক বলল, তুমি সেটা নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু ব্যবস্থা করে ফেলবো। সুলতানা বলল, কিন্তু কিভাবে? রাজ্জাক বলল, আমি অফিস থেকে স্বপ্নার বিয়ের জন্য লোন নিব। সুলতানা অবাক হয়ে বলল, লোন? কিন্তু তুমি যা বেতন পাও তা দিয়ে লোন পরিশোধ করবে নাকি সংসারে খরচ চালাবে? এদিকে টিপু ও অপুর পড়াশোনার খরচ। রাজ্জাক বলল, সুলতানা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি এখনও বেঁচে আছি, তুমি আমার উপর ভরসা রাখো, আমি অফিসের লোনও শোধ করব, টিপু ও অপুর পড়াশোনা খরচও চালাবো। স্বপ্না আমার একটি মাত্র মেয়ে, আমি ওর বিয়ে কোনো কিছু অপূর্ণ রাখবো না, অনেক ধুমধাম করে আমি আমার মেয়ের বিয়ে দিব। এতক্ষণে টিপু ও অপু নিচে এসে বাবা মার সব কথাই শুনছিল। সুলতানা বলল, কিন্তু? টিপু ও অপু বলল, মা, বাবা যা বলছে ঠিক বলছে, তুমি শুধু শুধু চিন্তা করছো। আর আপু তো আছেই, আপু আমাদের অনেক আদর করে, আপু থাকতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে না, বাবা আর আপু মিলে সব কিছু ঠিক করে নেবে, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না, আমরা
অনেক ধুমধাম করে আপুর বিয়ে দিব। এদিকে দরজায় দাঁড়িয়ে স্বপ্না অশ্রু ভরা চোখে বাবা মা আর ভাইয়ের কথা শুনছে। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।